But the problem with the next generation is they literally do not have anybody who can listen to them. So I worked with 170 people for 15 days. The day we left, the last day, that day we realized what is the Gen Z's problem. So আমরা যখন চলে যাচ্ছি, ওরা কান্নাকাটি করছে। সবাই লিটারালি হাউ, হাউ করে কাঁদছে যে, "স্যার, ম্যাম, what will we do after this?" This was an this was the most memorable experience I have ever had. Their parents really need to focus on them. যেই ডেফিসিটটা বাড়িতে ঘটছে, ওরা সেটারই সারপ্লাস বাইরে ঘুরে বেড়াচ্ছে। আই এম নট জাস্টিফাইং হুম, এনিথিং। হুম, হুম। এদের অ্যাকাউন্টেবিলিটি ইস্যুস আছে, ভেরি মাচ। তার কারণ একটা ডেফিসিটটা বাড়ি থেকে তৈরি হয়েছে। কারণ আইদার প্যারেন্টস আর ফাইটিং অল ডে। আমাদের জেনারেশনটা কি, আমরা যখন দেখেছি ধরো বাড়িতে ঝামেলা হচ্ছে, আমরা চুপচাপ ভয়ে খাটের তলায় লুকিয়ে থাকতাম। ঝামেলাটা হয়ে যেত, জানি দে আইদার আর প্যারেন্টস অর আর রিলেটিভস দে উইল গেট ব্যাক টু দ্য নরমালসি, রাইট? বাট ওদের ক্ষেত্রে সামহাউ দ্য হোল এফেক্ট কামস টু দেম উইথ আ লট অফ ব্যাগেজ। সো এই ব্যাগেজটা কতটা তাদের জন্য কনস্ট্রাকটিভ, বিকজ ব্যাগেজ কনস্ট্রাকটিভও হয়, ব্যাগেজ ডিস্ট্রাকটিভও হয়। তাদের জন্য সামহাউ ব্যাগেজটা ডিস্ট্রাকটিভ হয়ে যাচ্ছে, যেটা চ্যানেলাইজ করে কনস্ট্রাকটিভ করতে হয় সেটাই ওরা জানে না। কারণ তাদের তো বাড়ি থেকে শেখানোই হয় না।